إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وفي رواية قيل من هم يا رسول الله قال الذين يصلحون إذا فسد الناس أو كما قال عليه الصلاة والسلام ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। চতুর্দিকে দূষিত হাওয়ার তীব্র প্রবাহ যেই গতিতে বহমান, যার ঝটকা যার ছোঁয়া প্রতিটি মানব সমাজের প্রতিটি সদস্যকে স্পর্শ করে যাচ্ছে প্রতিনিয়ত, যার দূষণ থেকে যার ক্ষতিকর প্রভাব থেকে আমরা কেউ বাঁচতে পারছি না। কারো ঈমানি শিকড় মজবুত হওয়ার কারণে প্রতিকূলতার মাঝেও নিজের অস্তিত্ব সক্রিয়তা নিয়ে দাঁড়িয়ে থাকে, টিকে থাকে। কেউ বা সহ্য করতে না পেরে দূষিত গড্ডালিকায় শেষ পর্যন্ত নিজেকে সমর্পণ করে আস্তে আস্তে জীবনটা পুরাই দূষিত হয়ে যায়। এই আবহাওয়া বিশ্বময়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, প্রাচ্য থেকে পশ্চাৎ পর্যন্ত সব জায়গায় চলছে। এটার সংশোধন, এটার ইসলাহ, পরিশোধন, এই জিম্মাদারি কার? এই দুষ্ট আবহাওয়া কে পরিশুদ্ধ করবে? কোন সে শোধনাগার আছে যেখানে নিয়ে গেলে এটা পরিশুদ্ধ হবে? হাওয়া সৃষ্টি করেছেন আল্লাহ। এর পরিশুদ্ধির পদ্ধতিও আল্লাহর বাতানোই হতে হবে, মানুষের কাজ নয়। মস্তিষ্ক প্রসূত কোন পন্থা বা পদ্ধতিতে এই প্রবল হাওয়াকে বদলে দেয়, এই সাধ্য মানুষের নেই।
সারা পৃথিবী বৃহৎ একটি সমাজ। যে বৃহৎ সমাজ গড়ে উঠেছে ছোট 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 সমাজকে কেন্দ্র করে। যেমন নাকি ছোট ছোট বালু দিয়ে জমতে জমতে মহাদেশ হয়ে যায়, ছোট ছোট বিন্দু বিন্দু পানি একত্রিত হয়ে মহাসাগর হয়ে যায়। ঠিক তদ্রূপ ছোট ছোট সমাজ দিয়েই কিন্তু পৃথিবীর বৃহৎ একটি সমাজ। এটার সংশোধনও ওই ছোট ছোট সমাজ দিয়েই শুরু করতে হবে। একটা মজবুত ঘর নির্মাণের জন্য এই ছোট ছোট ইটগুলো নির্বাচন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নাম্বার ইট নিতে হবে, কারণ এই ইটটা ছোট, কিন্তু এই ইট দিয়ে কিন্তু বিশাল ভবন তৈরি হবে। এটাকে হেলা করার সুযোগ নাই। আমি ইট নির্বাচন করার ক্ষেত্রে যদি বিচক্ষণতার পরিচয় দিতে পারি, রড কেনার ক্ষেত্রে 1 নাম্বার কিনতে পারি, সিমেন্ট ভালোটা নিতে পারি, তবেই আশা করা যায় যে আমার এই বহুতল ভবন খুব মজবুত হবে, দীর্ঘদিন টিকে থাকবে পৃথিবীর বুকে বুক চেতিয়ে। আর যদি টাকা কুচকাচ করি, কম যদি লাগাইতে চাই টাকা, ইটেও টাকা কম, রডেও টাকা কম, সিমেন্টেও টাকা বাঁচানোর চিন্তা, ঘর উঠবে, ভবন উঠবে, কিন্তু টেকসই হবে না, যে কোনো সময় মাটির সাথে মিশে যাবে, সামান্য ভূমিকম্পের ধাক্কাও সামলে নিতে পারবে না। একটা ভবন নির্মাণের পূর্বে যেমন ইট, সিমেন্ট, প্রাথমিক জিনিসগুলো যেমন নির্বাচন করা, এটাকে ভালো কোয়ালিটি সম্পন্ন নেওয়া জরুরি, ঠিক তদ্রূপ এই বিশ্বকে যদি আমরা বদলাতে চাই, নতুন ভাবে গড়তে চাই, নতুন বিশ্ব দেখতে চাই, আমাদের নাগালের মধ্যে যে সমাজ আছে এই সমাজটাকে বদলে দিতে হবে আগে। আর সমাজ গড়ে ওঠে ছোট ছোট পরিবার নিয়ে। সমাজ বদলাতে হলে পরিবার বদলাতে হবে। পরিবার যদি বদলাতে না পারি, সমাজ বদলাবে না। পরিবার বদলিবে পরিবারের প্রতিটি সদস্য পরিবর্তন হওয়ার দ্বারা। যদি সদস্য পরিবর্তন হয়, সুস্থ পরিবার তৈরি হবে। সুস্থ পরিবার যদি গড়ে ওঠে, সুস্থ সমাজ তৈরি হবে। সমাজ যদি সুস্থ হয়ে যায়, একটা সুস্থ বিশ্ব আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। যার পরিশুদ্ধির কাজ করে গিয়ে দেখিয়ে গিয়েছেন। যে সময় নোংরামি, উচ্ছৃঙ্খলা, বেহায়াপনা কোনো সীমা ছিল না। চতুর্দিকে আলোর কোনো অবস্থান ছিল না, শুধুই অন্ধকার ছিল। আজও আমরা যে যুগকে অন্ধকারের যুগ হিসেবে চিহ্নিত করি। এই বিদঘুটে ঘোর তামাশা আবৃত এক ভুবনে আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে, এই অন্ধকারকে দূর করতে হবে। তিনি কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, তার আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে, যার ছিটে ফোঁটা আমরা আজও দেখতে পাই। নয়তো সমাজটা এমন থাকতো না। তিনি চলে গেছেন। তিনি যাদেরকে শিক্ষা এবং দীক্ষা দিয়ে গিয়েছিলেন, তারাও আজ আমাদের মাঝে নেই। যুগ গেছে, শতাব্দী পেরিয়ে
সহস্রাব্দী অতিক্রম করেছে। আমরা আজ 1400 বছর দূরে দাঁড়িয়ে। স্বাভাবিক কারণেই সেই সংস্কার সেই সময় যতটা হয়েছিল এখন আমরা তা হুবহু পাই নাই, বরং যত দিন যাচ্ছে সমাজে ঘুণে ধরছে, সমাজ আরো ধীরে ধীরে আঁধারে ডুবে যাচ্ছে। আল্লাহ রাসূল চলে গেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে মহান রব্বুল আলামিন যে ডিউটি দিয়েছিলেন, যে পথ ও পন্থা দিয়ে পাঠিয়েছিলেন, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। কিয়ামত অবধি সেটা অবিকল রয়ে যাবে, যার নাম আল কোরআন। আজও যদি আমরা আল কোরআনকে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে ব্যবহার করতে পারি, তার শতভাগ বাস্তবায়ন ঘটাতে পারি, এই বিশ্ব পরিবর্তন হতে বাধ্য। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমাজের জন্য। কার জন্য? সমাজের জন্য। এই সমাজকে বদলাতে হবে। প্রত্যেকটা মানুষ আমরা, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমাজের জন্য। সমাজকে নতুন ভাবে নির্মাণ করতে হবে। সমাজের জরাজীর্ণতা দূর করতে হবে। যদি আমরা তা পারি, তাহলে আমাদের অনাগত সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারব। আর যদি তা করতে ব্যর্থ হই, তাহলে নিজের হাতে ধ্বংসের মুখে আমাদের সন্তানদেরকে আমরা রেখে গেলাম। এর দায় কখনো আমরা এড়াতে পারব না। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, সমাজের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়। তোমাদের সৃষ্টি করা হয়েছে সমাজের জন্য। ওই হুজুর, নাচ মানে তো মানুষ, আপনি আবার সমাজ কোন কেসকে? ওরে ভাই, সমাজ কারে কই? মানুষ দিয়েই তো সমাজ। মানুষ দিয়েই তো কি সমাজ? সমাজ কি অন্য কিছুর নাম নাকি? মানুষই তো সমাজ। উখরিজাত লিন্নাস, সমাজের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। সমাজকে সংরক্ষণ, পরিশোধন এর দায়িত্ব তোমাদের কাঁধে, আর সেটা তোমরা এভাবে পালন করবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজগুলো মানুষকে শিখাবে, ভালো কাজের কথা বলবে, মুখ বন্ধ করবে না, চুপচাপ বসে থাকবে না। অবলা প্রাণীর ন্যায়, বুবাব মানুষের ন্যায় বাক শক্তিহীন হয়ে চুপ করে বসে থাকবে না। ভালো কথা মানুষকে বলবে, একে অপরকে বলবে। ওয়ানহাউনা আনিল মুনকার, আর যদি কোথাও কোনো অনিয়ম, অন্যায়, অনাচার পরিলক্ষিত হয়, সেটাকে পরিবর্তন করবে, মানুষকে বুঝাবে, নিষেধ করবে ভালো কথায়, কৌশলে। উদু ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, মানুষকে আল্লাহর দিকে ডাকবে কর্কশ মেজাজে নয়, কটাক্ষ করে নয়, শরম দিয়ে নয়, বরং বুঝিয়ে, কৌশলে, সুন্দর সুন্দর কথা বলে।
আল্লাহু আকবার। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর এসব ক্ষেত্রে যত বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা যাই আসুক না কেন আল্লাহর উপর বিশ্বাস রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখবে। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, যত বাধা বিপত্তি সব কিছু ধ্বনিত তুলার ন্যায় তোমার সামনে একটাও টিকবে না, সব উড়ে যাবে, টিকবে না। আল্লাহর বিশ্বাস বহুত শক্তিশালী জিনিস। মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আমার নবী বলেন, সাল্লি আলা মুহাম্মদ, তোমরা যদি সমাজের কোথাও অন্যায় দেখো, মন্দ দেখো, হাতে বাধা দিবে, বল প্রয়োগ করবে, পেশি শক্তি ব্যবহার করে বাধা দিবে। কেটে পড়া, সেখান থেকে দূরে থাকাই সব না। সামর্থ্য থাকলে পেশি শক্তি ব্যবহার করবে, শক্তি প্রয়োগ করে বাধা দেবে। হ্যাঁ, যদি না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বুবা না বানিয়ে, বাকশক্তিহীন না বানিয়ে, কথা বলার যে শক্তি এবং জাদু দিয়েছেন সেই জাদু প্রয়োগ করবে। আর যদি তাও সম্ভব না হয়, পারিপার্শ্বিকতা সেটাকেও যদি সাপোর্ট না করে, গ্রহণ করতে না চায়, তবে কলবে, তাহলে তার চাইতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সিনার ভিতরে একটা জিনিস দিয়েছেন যার নাম হৃদয়, সেটা ব্যবহার করবে। মন, মস্তিষ্ক, দিল দিয়ে চিন্তা করবে কেমনে কি করা যায়, কারে ধরলে এটাকে ঠিক করা যায়, হ্যাঁ, কার দ্বারা এটাকে সংশোধন করা সম্ভব, এটা চিন্তা করে বের করে তবুও সেটাকে মূলোৎপাটন করার জন্য একেবারে নিশ্চিন্ত নির্বিকার থাকবে না, চেষ্টা চালিয়ে যাবে। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। এতটুকুও যদি তুমি করতে ব্যর্থ হও, শুধু চিন্তা মস্তিষ্ক ব্যবহারেও যদি তুমি ব্যর্থ হও, তাহলে তুমি বুঝে নিও তোমার সিনার ভিতরে ইমানের বিন্দু বিসর্গও নাই। কারণ এটাই হলো সর্বনিম্ন স্তর। এটাও যদি নাই তাহলে নাই, ইমান নাই। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমাজকে কিভাবে কুলস মুক্ত করতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন এই সমাজের পরিশোধন কিভাবে করতে হবে। সুতরাং আমাদের কাজ হলো এই পথ ধরে সামনে এগিয়ে যাওয়া। লাভ কি? লাভ তো আর বলতে হয় না। সমাজ শুদ্ধ যদি হয় তাহলে পরিবার সুস্থ থাকবে, আর পরিবার যদি ভালো থাকে পরিবারের প্রতিটি সদস্য নিরাপদ থাকবে। সেটা আমি, আমার ঘরের সবাই নিরাপদ থাকবে। এই জন্য আমার স্বার্থে, আমার অনাগত সন্তানদের হেফাজতের উদ্দেশ্যে আমাকে এই কর্মসূচি হাতে নিতেই হবে, অন্যথায় এর দায় আমি এড়াতে পারবো না। কই হুজুর তো বুঝলাম, এর বিনিময়ে আল্লাহকে কিছু দিব না। আল্লাহ তো কি না দেন, আল্লাহ তো বলেন সামান্য কিছু দিলে আমি অনেক অনেক বাড়াই দিই। আল্লাহ তো দিবেনই। قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আল ইসলাম গরীবা। একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। ঘুমানো অঙ্গানোর জায়গা তো আল্লাহ দিলে আমাদের প্রত্যেকেরই আছে না, আরাম করার জায়গা। মসজিদে এসছি কিছু কথা শোনার জন্য, ইনশাআল্লাহ আমরা কিছু কথা শুনে যাই, সপ্তাহে একদিন মাত্র। আমার রাসূল বললেন বাদা আল ইসলাম গরীবা, বুখারী হাদিস, বাদা আল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়, সংখ্যায় নগণ্য থাকার কারণে মানুষ তখন দুনিয়া তখন ইসলামকে চিনতই না। এই অবস্থায় ইসলামের সূচনা হয়েছে। অনুসারী খুবই কম, একজন দুইজন, আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে, কিন্তু শুরুতে ইসলামের অনুসারী খুব কম ছিল। আমার রাসূল বলেন বাদা আল ইসলাম গরীবা, অপরিচিত হয়ে ইসলামের সূচনা হয়েছে, জন্ম হয়েছে। ওয়া সায়াউদু কামা বাদা, শীঘ্রই ইসলাম আবারও অপরিচিত হবে। শীঘ্রই ইসলাম আবারও অপরিচিত হবে, মানে ইসলামের যথাযথ অনুসারী এই পরিমাণ কমবে, এই পরিমাণ কমবে। আদম সময়তে মুসলমানের অভাব থাকবে না, কিন্তু প্রকৃত ইসলামের অনুসারী এই পরিমাণ কমবে যে তাদেরকে খুঁজে পাওয়াই বড় দুষ্কর হয়ে যাবে। ওয়া সায়াউদু কামা বাদা, শীঘ্রই সেই আগের জায়গায় ইসলাম ফিরে যাবে, প্রকৃত অনুসারীর সংখ্যা একেবারে কমে যাবে। ফাতুবা লিল গুরাবা, ও আমার সাহাবারা, জান্নাত কিন্তু ওই বিরল শ্রেণীর জন্যেই, ওই যে একেবারে নগণ্য মুষ্টিময় কতিপয় মানুষ ইসলামকে শতভাগ ফলো করার চেষ্টা করে, ওদের জন্যই জান্নাত। ফাতুবা লিল গুরাবা। তুবা শব্দটির ব্যাখ্যা অনেকগুলো এসছে, তোর মধ্যে আব্দুল্লাহ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন যিনি রহমতুল্লাহ আলাইহি, তিনি দুইটা অর্থ নিয়েছেন। একটা হলো তুবা মানে জান্নাত, আর একটা হলো তুবা মানে জান্নাতের ভিতরে বৃহৎ আকারের এক বৃক্ষ। ওই কথা একটাই, জান্নাত তো জান্নাতি, আর যদি বড় বৃক্ষ পায় তা তো অটোমেটিক ওটা জান্নাতের মধ্যেই থাকবে, বৃক্ষ পাইলে জান্নাতে পাই যাবে, ঘুরে ফিরে এক কথাই। ফাতুবা লিল গুরাবা, আমি জান্নাত অর্থ করতেছি এখন। জান্নাত হলো ওই বিরল শ্রেণীর জন্য যারা শত প্রতিকূলতার মাঝেও নিজেদের ধর্মীয় অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছে অহর্নিশ। কোনো বাধা, কোনো প্রতিকূলতা, কোনো কিছুই তাদেরকে থামিয়ে রাখতে পারছে না। এদের জন্যই জান্নাত। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, এক রিওয়ায়াতে এই পর্যন্ত শেষ, একটা হাদিস এই পর্যন্ত শেষ, কিন্তু অন্য হাদিসের মধ্যে একটু বাড়ানো আছে। কি আছে? অফি রিওয়ায়াতিন কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারা কারা যাদের জন্য এই জান্নাতের কথা বললেন যে তুবা লিল গুরাবা, এরা কারা? গুরাবা কারা? এই জান্নাত কাদের জন্য? কি তাদের পরিচয়? নবীজি বললেন আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, তারা ওই মুষ্টিময় মানুষ যারা মানুষের চারিত্রিক অবক্ষয় যখন দেখা দেয়, মানুষ যখন ধর্মীয়ভাবে দেউলিয়া হয়ে যায়, তখন তাদের পরিমার্জন সংশোধনের কাজে নিয়োজিত রাখে নিজেকে। আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, তারাই গুরাবা, তাদের জন্যই জান্নাত। মুসলমান অনেক থাকবে, মুসলমান অনেক থাকবে, কিন্তু ওই শ্রেণী খুব কম, নগণ্য,
মুষ্টিময়, জ্বলন্ত অঙ্গার হাতের মুঠোয় রাখা যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন হবে দিনকে ধারণ করা একটা সময়। সেই সময় কিন্তু এসে গেছে। নিজেও দিনদার হওয়া, সাথে সাথে দিনকে সমাজে টিকিয়ে রাখা, পরিশ্রম করা, এটা নিয়ে বহুত কঠিন হয়ে গেছে। সাধারণ মুসলমানরাও তাদেরকে খুব ভালো চোখে দেখে না। সাধারণ মুসলমানরাও খুব ভালো চোখে দেখে না, তাদের সমালোচনা করে। উদাহরণ হলো, আপনার ছেলে স্কুলে দিয়েছেন, স্কুলে পড়তে দিয়েছেন, রেজাল্ট খারাপ, তার প্রথম সাময়িক পরীক্ষায় রেজাল্ট ভালো না। আপনি কি বলেন বাড়িতে? বাচ্চাটার ব্রেন মনে হয় দুর্বল, রেজাল্ট ভালো না, ওরে প্রাইভেট দিতে হবে। কয়েকটা প্রাইভেটে যদি কয়েক স্যারের কাছে এক একটা সাবজেক্ট এক এক স্যারের কাছে প্রাইভেট যদি পড়ানো হয়, সে ভালো করবে। ব্রেন দুর্বল, বলেন কিনা? বলেন তো। ঠিক ওই রকম আরেকটা সন্তানকে যখন মাদ্রাসায় দেন, সে যদি রেজাল্ট ভালো না করে, তখন কি বলেন? এনে হুজুরগুলো ভালো না, যোগ্যতা নাই, ভালো মতো পড়া হবে না। স্কুলে দিলেন নিজের সন্তানকে, তখন বললেন ছেলের দোষ, ব্রেন খারাপ, এটাকে টিউশনে দিতে হবে। ঠিক একই তারই ভাইকে মাদ্রাসায় দিয়েছেন, সে ভালো পারতেছে না, বলেন কি হুজুরের দোষ, হুজুর দুর্বল। সমালোচনা করি কিনা? সমালোচনার তীর ওই বিরল শ্রেণীর মানুষের দিকে। চেন ভাবে পান থেকে চুন খসলেই তাদের দিকে আমরা আঙ্গুল তুলতে দ্বিধা করি না। সমাজের অবক্ষয় কতটা হয়ে গেছে। আমাদেরকে সচেতন হতে হবে। এটা একটা উদাহরণ দিলাম, আমি বেশি দিলাম না। আমাদেরকে সচেতন হতে হবে। খুদার দেওয়া কর্মসূচি আমাদেরকে হাতে নিতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে বিজ্ঞজন কয়েকটি বিষয় নির্বাচন করেছেন যে কর্মসূচির ভিতরে কয়টা লিস্ট আছে, লিস্টে সূচি মানে লিস্ট, কয়টা জিনিস আছে যে কাজগুলো করলে আমরা আমাদের সমাজকে ভালো করতে পারবো, পরিশুদ্ধ করতে পারবো। তো তিনি বলেছেন, আল্লামা সাকাওয়ি তিনি বলেছেন যে সামান্য গুটি কয়েক, বেশি নেয়, মাত্র কয়েকটি কাজ যদি আমরা হাতে নিতে পারি সামগ্রিকভাবে সবাই মিলে, তাহলে আমরা আমাদের নিজেদেরকে, পরিবারকে, সমাজকে বদলে দিতে পারবো, এমনকি নতুন বিশ্ব আমরা তৈরি করতে পারবো। অনাগত মানুষদের জন্য নতুন বিশ্ব উপহার দিতে পারবো। নাম্বার 1, 1 নাম্বার, শিশুদের মস্তিষ্কে বিশুদ্ধ আকীদার বীজ বপন করতে হবে। 1 নাম্বার কি বললাম? শিশুদের মস্তিষ্কে, প্রত্যেকেই যার যার ঘরে শিশু আছে না, বাচ্চা আছে না, সন্তান আছে না, শিশুদের মস্তিষ্কে ছোটবেলা থেকেই বিশুদ্ধ আকীদার বীজ বপন করতে হবে। তারা যেন ছোটবেলা থেকেই বিশুদ্ধ আকীদা নিয়ে বড় হয়। শিরক বিদআত তাদের অন্তরে যেন জায়গা না পায়। হুজুর বিশুদ্ধ আকীদা কি জিনিস? এই তো আবার মুশকিলে কাম। ও ভাই, বিশুদ্ধ আকীদা তো আমরা সবাই জানি, তবে শর্টকাট জানি আর কি। সবাই জানি বিশুদ্ধ আকীদা কি, কিন্তু আমরা সংক্ষেপে জেনেছি। আমাদের উলামা হযরত সংক্ষেপে আমাদের মুখে উঠায় দিয়েছেন। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি কামা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা হলো বিশুদ্ধ আকীদার একেবারে ফাউন্ডেশন। সংক্ষেপে বিশুদ্ধ আকীদা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে।
আল্লাহর প্রতি কিসের বিশ্বাস যদি বলেন তাহলে কিন্তু অনেক কিছু আছে। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ নিরাকার, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ বেইজ্জত করনেওয়ালা, আল্লাহ সুস্থতা দেনেওয়ালা, আল্লাহ অসুস্থ বানানেওয়ালা, আল্লাহ ফকির বানানেওয়ালা, আল্লাহ গরিব বানানেওয়ালা, আল্লাহ সম্মান দেনেওয়ালা, আল্লাহ অসম্মান করনেওয়ালা, ইত্যাদি ইত্যাদি। বিশুদ্ধ আকীদা এই একটার মধ্যে আছে। আল্লাহ সম্পর্কে যে আল্লাহ সিফাত আছে 99টি সিফাত, প্রত্যেকটা সিফাতের বিশ্বাস রাখতে হবে। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই আস্তে 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 শিখাতে হবে। এই জানো আল্লাহকে, আল্লাহ যিনি এক অদ্বিতীয়। এই জানো আল্লাহকে, আল্লাহ রব, আল্লাহ সবকিছু লালন পালন করেন যিনি। এই জানো আল্লাহকে, আল্লাহ মালিক যিনি আসমান জমিনের মালিক। জানো আল্লাহকে, ও জানো না আল্লাহ হলো তিনি যিনি সম্মান দেন আবার কাউকে ইচ্ছে করলে বেইজ্জত করেন। জানো আল্লাহকে, আল্লাহ তো তিনি যিনি মানুষকে ইচ্ছে করলে ধনী বানান আবার ইচ্ছে করলে গরিব বানায় দেন। জানো আল্লাহকে, বাচ্চাকে ফকির বানান, ফকিরকে বাচ্চা বানান। এরকম ছোট 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 করে বাচ্চাদেরকে বিশুদ্ধ আকীদা শেখাতে হবে, বিশুদ্ধ আকীদা শেখাতে হবে। তাহলে বাচ্চাদের দেহ হলো বগি, মন হলো ইঞ্জিন। ইঞ্জিন ঠিক হয়ে যাবে, বিশুদ্ধ আকীদা যদি ঠিক হয়ে যায় ইঞ্জিন ঠিক হয়ে গেল। আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ আস্তে 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 এটার অনুকূলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মন হলো শাসক আর অঙ্গ প্রত্যঙ্গ শাসিত। শাসক আস্তে আস্তে শাসন করে কি করবে, ভালো করে ফেলবে। এরপর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, বিশুদ্ধ বিশ্বাস। ফেরেশতাদের নিয়ে যেন কোনো ধরনের ভুল বিশ্বাস বাচ্চাদের অন্তরের মধ্যে না ঢুকে। আসমানি কিতাব সমূহ সম্পর্কে বিশ্বাস, বেশি আলোচনা করতেছি না। বিশ্বাস, রাসূলদের নিয়ে বিশ্বাস, তকদীর নিয়ে বিশ্বাস, কিয়ামত নিয়ে বিশ্বাস, পুনরুত্থান নিয়ে বিশ্বাস, ইত্যাদি ইত্যাদি। এগুলো বিশ্বাস বাচ্চাদের অন্তরে ঢোকাতে হবে। বলে হুজুর এগুলো এতগুলো কই পাবো কিছু মাস্টার? হ্যাঁ কই পাবেন, বাংলা কিতাব বই পাওয়া যায়। ইসলামী আকীদা ও ভ্রান্ত বিশ্বাস, ইসলামী আকীদা ও ভ্রান্ত বিশ্বাস, মৌলানা হেমায়েতুদ্দিন সাহেবের লেখা একটা বই আছে, খুব সুন্দর, আমার ভালো লাগছে। ইসলামী আকীদা ও ভ্রান্ত বিশ্বাস, হয়তো বা 300 350 টাকা নিতে পারে দাম। কিনে বাসায় রাখবেন, মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে বসে তালিম করবেন, ওগুলো বাইর করে বাইর করে। আল্লাহ সম্পর্কে বিশ্বাস কি রাখতে হবে, ফেরেশতা সম্পর্কে বিশ্বাস কি রাখতে হবে, নবীদের সম্পর্কে কি বিশ্বাস, কিতাব সম্পর্কে কি বিশ্বাস, তকদীর সম্পর্কে কি বিশ্বাস, এইগুলো বিশ্বাস পড়ে পড়ে শোনাবেন। তাহলে আস্তে আস্তে তাদের অন্তরে বদ্ধমূল হবে। বেশিরভাগ শুনলে বটে বদ্ধমূল হয়। আচ্ছা, আকীদা ঠিক রাখতে হবে। 2 নম্বর কি, এটা প্রথম কর্মসূচি, বাচ্চাদের মনের ভিতরে বিশুদ্ধ আকীদা রূপণ বীজ বপন করতে হবে। 2 নম্বর হলো বাচ্চাদেরকে নামাজি বানানোর কোশিশ করতে হবে প্রাথমিকভাবে। মানে আকীদা থেকে 2 নম্বরে আমলের মধ্যে আসছে, আমল। আর আমলের মধ্যে সবচেয়ে দামি যেহেতু নামাজ, এই জন্য নামাজের কথা। প্রথমে নিজের সন্তানদেরকে নামাজি বানানোর কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চার বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজের কথা বলিও। বাচ্চার বয়স যখন 10 হয় নামাজ না পড়লে শাসন করিও, সামান্য মাইর দিও, এবং তাদের বিছানা আলাদা করে দিও। আমার আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়া'মুর আহলাকা বিস-সালাত ফাসতাবির আলাইহা। ও আমার প্রিয় নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দিবেন। আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দিবেন। আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দিবেন। তবে নিজে নামাজ কাজা করে পরিবারের নামাজের কথা বললে কিন্তু কাম হবো না। নিজে নামাজি হবেন এবং পরিবার পরিজনকে নামাজের কথা বলে নামাজি বানাবেন। নিজে নামাজের খবর নাই, ওয়াজ শুনতে করতে জানি যে নামাজের কথা অনেক পরিবারের সময় নামাজের কথা কয়, নিজে মসজিদের কাছে হয় না। পরিবার শুনবে, কয় না তোমার কথা,
নিজে নামাজ পশ্চিম মুখ আসারও বলো না কোনোদিন, আমার কোনো নামাজ হতে করবো না। এটা নিজে নামাজি হবেন আর পরিবার পরিজনকে নামাজের কথা বলবেন। নিজের দাঁত ঝকঝকা থাকলে দাঁতের ওষুধ বেচলে মানুষ কিনবে, আর আমার মতো পান খাই যদি লাল বানায় রাখেন ওষুধ বেচতে কিনবো না মানুষ। নিজে নামাজি হবেন। আমার আল্লাহ বলতেছেন ওয়াস্তাবির আলাইহা, নিজেও নামাজি হবেন, আমার নিজে বাদ দিয়ে না, নিজে নামাজ পড়ে পরিবার পরিজনকে নামাজের কথা বলবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে কোরআনের অন্য জায়গায় আছে ইয়ামুরু আহলাহু বিস-সালাত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নামাজের হুকুম দিতেন। ওয়া কানা ইনদাল্লাহি মারদিয়া, আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর খুব প্রিয় পাত্র ছিলেন। কোরআনের আয়াত পরিবার পরিজনকে নামাজের হুকুম দিলে নিজেও নামাজ পড়লে এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ইসমাঈল আলাইহিস সালাম এই কাজগুলো করতেন, আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় ছিলেন। ওই প্রিয় মানুষের কাজ যে করবে সেও আল্লাহ তাআলার কাছে কি হবে? প্রিয় হবে। আমরা এটা শেষ করব, চেষ্টা করব। 3 নম্বর কর্মসূচি, আমাদের ইসলাম সংশোধনের, সমাজ বিনির্মাণের যে কর্মসূচি আমরা হাতে নিতে যাচ্ছি তার মধ্যে 3 নম্বরে কাজ কি? ইখরাজুল মুনকার আনিল বুয়ুত, ঘর থেকে যত অন্যায়ের মূল গুড়া চাবিকাঠি যেগুলো আছে না, মেশিন অন্যায়ের মেশিন আছে না, নোংরামের মেশিন যে আছে, এই নোংরামের মেশিনের অপসারণ করতে হবে ঘর থেকে। আমার কাছে আপনার ভালো মেশিন কি কেন তো নামও জানি না, কত রকমের মেশিন যে আছে ঘরের মধ্যে, এই মেশিন বের করতে হবে। আপনার খবর দেখার মন চাইলে ব্যাপার নেন, আপনার খবর দেখার নাম করে সবারই বিষ খাওয়াবেন না। আর যদি কীটনাশক ব্যবহার করতেই হয় ক্ষেত ফসলের জন্য, কীটনাশক কিনবেন খোলা রাখেন না, পোলাপান কিন্তু এই যে মনে করে খাই লাবো মরি যাবো তখন, ঠিক কিনা? কীটনাশক কিনবেন সংরক্ষিত জায়গায় রাখবেন, আপনি ব্যবহার করে আবার সেটা সংরক্ষণ করে এতে ফালাই দিবেন। ক্ষেতের কীটনাশক কিনে আপনি ওপেন করে রাখছেন, বাচ্চারা মনে করে না দেনা পাচ্ছিবেন, মজা নিয়েছে আমার জন্য, না এটা খাই ফেলবে। তো আপনি খবর দেখার জন্য টেলিভিশন নিচ্ছেন আর বাচ্চাদের জন্য ওপেন করে দিচ্ছেন। ভালো ভালো বড় বড় দামি দামি মোবাইল কিনছেন, বাচ্চাদের জন্য ছাড়িয়ে দিচ্ছেন, দেখ। তো আপনি তো খবর দেখার জন্য কিনছিলেন বা বিশেষ কোনো কাজে কিনেছিলেন, কিন্তু বাচ্চাদের জন্য ছাড়িয়ে দেওয়ার কারণে আপনার বাচ্চাদের বিষ খাইতে হেঁটে দায়ী কেনা হবো, এর দায় কে নিবে? অতএব সাধু সাবধান, যদি একান্ত প্রয়োজন হয় ভালো কাজের জন্য যদি ব্যবহার করার সুযোগ থাকে কিনবেন, না নাই, কিন্তু সেটা সংরক্ষণ করবেন, বাচ্চাদের জীবন নষ্ট করবেন না, এর দায়িত্ব আপনার। পরে চিল্লালেও কাজ হবে না, হাই করলেও লাভ হবে না। আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলেছেন, বুখারী মুসলিম হাদিস, এই পোলাপানগুলো ভালোই জন্ম নিছিল, এর বাপ মাইলে খারাপ করছে। হাদিস কিন্তু বলতেছি, এই পোলাপানগুলো জন্ম নেওয়ার সময় ভালো জন্ম নিছিল, এর বাপ মা ওদেরকে সর্বনাশ করছে, এদের চরিত্র নষ্ট করে দিচ্ছে, এদের আকীদা নষ্ট করে দিচ্ছে, এদেরকে নষ্ট বানায় ফেলছে। আমি শাব্দিক অর্থ তুললাম না, ভাব অর্থ তুললাম। বুখারী মুসলিমের হাদিস। সুতরাং আমার সন্তানের নষ্ট হওয়ার পিছনে আমারও দায় একেবারে কম না। সুতরাং ঘরের ভিতরে যত ধরনের বাচ্চাদের জন্য ক্ষতিকর জিনিস আছে, সেটা যাই হোক না কেন, এগুলোকে দূর করবেন। 3 নম্বর বিষয় ছিল এটা। আর 4 নম্বর বিষয় হল নিজের পরিবারকে সুসংগঠিত, মজবুত, পরিবারের সদস্যদের ভিতরে বন্ধন দৃঢ় রাখার জন্য আপনার সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। তারা যেন ছুটাছুটি না হয়ে যায়। এই কথা বলে না, যা তোর মনটা তুই চল গা, যেমনি সব কথা যেন শুনো না, তুই জায়গা যা, আমার সাথে তোর সাথে কোনো সম্পর্ক নেই, এমন বললে চলবে না, এটা বললে দায়িত্ব হবে না। বরং সে যদি ভুল পথে যেতে চায়,
আপনি তাকে ছাড় দিবেন না, বরং আগের চেয়ে বেশি চোখে চোখে রাখবেন, আরো বেশি খেয়াল করবেন। যে ছেলে ভালো তার জন্য অতটা খেয়াল না করলেও চলে, যে ছেলে বকে গেছে, বিগড়ে গেছে, শতগুণ বেশি তার প্রতি খেয়াল রাখতে হবে। বলে যে যা এটা আমার আন্ডারে না, এটা বাইরে চলে গেছে, আমার হাতের বাইরে চলে, নাগালের বাইরে চলে গেছে, এই কথা বলে আপনি ছাড় দিবেন না। সে আরো নোংরা পরিবেশে যাবে, তার জীবনকে আরো নোংরা করবে, আরো কলুষিত করবে। শেষ পর্যন্ত এটার কিন্তু মাসুল আপনাকেও দিতে হবে, সে তো দিবে জীবনভর, আপনাকেও দিতে হবে। 5 নাম্বার না, কয় নম্বর পেলাম? 4 নম্বর না 5 নম্বর, আল্লাহ জানে কয় নম্বর পেলাম। আব্দুর রহমান। আর যাই হোক, শেষ নম্বর কইতেছি, নম্বর বাদ দেন ওটা। শেষ নম্বর হলো বাড়ির ভিতরে আমাদের মা বোনদের সাথে বেগানা নারী পুরুষের আনাগোনা বন্ধ করতে হবে। 5 নম্বর এটা। বাড়ি থেকে ভাই আসবে, ভালো আলাদা রুমে বসতে দেন, থাকতে দেন, তার আপ্যায়ন করেন। ভাবি আছে, আপ্যায়ন করবে পর্দার আড়াল থেকে, কিন্তু ভাবির সাথে মিষ্টি মধুর গল্প করার সুযোগ ইসলামে দেয় নেই। আর শুধু যে নিজের ভাই আসবে তাও তো না, নিজের ভাই আসবে, চাচাতো ভাই আসবে, মামাতো ভাই আসবে, খাওয়াতো ভাই আসবে, আরো কত রকমের ভাই যে আছে, সব এগুলো আসবে। এই জন্য মূলে নিজের ভাইকে বয়কট করেন, যে বাবা ভাই তুই আসিস আমার কাছে, আসি আমার সাথে গল্প করি, বাজারে যাই, ইত্যাদি দিই, কিন্তু তোর ভাবি পর্দা মানে তো কোরআন তেলাওয়াত করে, নামাজি কালামি, ও এটা পছন্দ করে না, তুই আমার সাথে থাকিস। বইয়ের স্ত্রীরে বলবেন আজকে তোমার ভাই আসছে, যত্ন নিও, পোলাও পাক করবা, ভালো করে রান্না করবা, যেন আবার আদর কদরের কমতি না হয়, তাহলে কিন্তু বেজাল বাঁচবো। আদর করবে, কিন্তু শরীয়তের সীমার মধ্যে থেকে আদর করবে, শরীয়তের সীমার মধ্যে থেকে। সাহাবায়ে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আপন ভাইকে আমার স্ত্রীর কাছে যাইতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, আলহাম আল মাউত, আরে না না, দেবর তো মৃত্যুর মতো। মৃত্যুকে যেমন ভয় করা মানুষ ভয় করে, তার চাইতে বেশি ভয় করা দরকার দেবরকে। কারণ দেবরের ব্যাপারে মানুষ অতটা মাইন্ড করে না, তাই না? দেবর তো দেবরই, ভাবির কাছে আবো যাবো বলবো খুশ করবো, এটা মাইন্ড করে না, এটা ফ্রি মাইন্ড। এই কারণে দুনিয়ার গন্ডগোল বাজাইলে নিয়ে করা হচ্ছেন। এই জন্য ইসলাম কি বলে, সমাজ নির্মাণের 5ম নম্বর আমাদের কর্মপন্থা হবে, আমাদের ঘরগুলোতে বেগানা পুরুষদের আনাগোনা বন্ধ করতে হবে। গত শুক্রবার বলছে, আমরা ব্যক্তিত্বহীন হয়ে গেছি, আত্মমর্যাদা বুথ আমাদের আর নাই। হযরত উবাদা ইবনে সামিত, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী হাদিস। হযরত সাদ ইবনে উবাদা বললেন যে আমার স্ত্রীর সাথে যদি আমি কাউকে দেখি তাহলে আমি তার খুন করবো একবারে। বুখারী হাদিস কিন্তু, আমার স্ত্রীর সাথে যদি আমি কাউকে দেখি আমি তার খুন করবো। সাহাবায়ে কেরাম বড় বড় চোখ করে তাই কয় কি, খুন তো চরম অন্যায়, বড় বড় 4টি অন্যায়ের মধ্যে একটা অন্যতম অন্যায় হলো খুন করা। ওই যে সূরা ফুরকানের শেষের দিকে আছে না কয়েকটা গুনার কথা। আচ্ছা, আল্লাহ বলল কি ব্যাপার কি, তোমাদের চোখ বড় বড় হইল কে? সাহাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা বুধ দেখে, সাহাদের পৌরুষ দেখে তোমরা আশ্চর্যান্বিত হয়ে গেলে? শোনো, ভালো করে শোনো, সাহাদের চাইতে আমি আরো বেশি আত্মমর্যাদা বুধ সম্পন্ন। ও তো খুন করতে চেয়েছে না, আমি যে আরো কত কি করতাম এটা আর বললাম না। আর শোনো, আমার চাইতে আমার আল্লাহ আরো বেশি আত্মমর্যাদা বুধ সম্পন্ন, যার কারণে আমার আল্লাহ বলেছেন, এই তোরা গামন্ত্রে কর, আমার কোনো আপত্তি নাই, একটা কাম শুধু করবি না, আমার সাথে কাউকে শরীক করবি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোরা যা করবি মন চাই কর, আমি মাফ করে দিব, সব গুনাহ মাফ করব, আমি সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দিব। তবে আমার আত্মমর্যাদা বুঝে যদি কেউ আঘাত করে আমি তাকে ক্ষমা করব না। মানে আমার সাথে যদি কেউ শিরিক করে আমি এই শিরিক মেনে নেব না। একজন স্বামী যেমন তার স্ত্রীর সাথে অন্য কেউ নষ্টি বষ্টি করবে, এটা যেমন মেনে নিতে পারে না, আমার আল্লাহ তার কোনো বান্দা
তার সাথে অন্য কাউকে শরীক করে আমার আল্লাহ এটা মেনে নিতে পারেন না, পারবেন না। ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তো সাহাবাদের গায়রত ছিল, পৌরুষ ছিল, আল্লাহ রাসূলের তার চেয়ে বেশি ছিল, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি। কিন্তু আমরা সেই আল্লাহর বান্দা, সেই নবীর উম্মত আর সেই সাহাবাদের অনুসারী, কিন্তু আমাদের গায়রত নাই। আমাদের বইয়েদের সাথে যে কেউ এসে গল্প করতে পারে, আড্ডা দিতে পারে, আমাদের বাঁধে না, পৌরুষে বাঁধে না। বেহায়া, বেশরম, লজ্জাহীন হয়ে গেছে, ব্যক্তিত্বহীন হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আযীম। যাক, গত শুক্রবার যে এই ব্যাপারে আলোচনা করেছি ডিটেলস, আজকে আর বলবো না। তো আমাদের কি করতে হবে? আমাদের ঘরগুলোতে বেগানা পুরুষদের আনাগোনা বন্ধ করতে হবে। যদি কেউ বেজার হয় হোক, শুনেন, যদি কেউ বেজার হয় হোক, ওই হুজুর আত্মীয়দের হক আছে না। আরে বেটা, আত্মীয়র হক যে আল্লাহ কইছে, হে আল্লাহ কইছে তোমার ঘরে যেন বেগানা পুরুষদের আনাগোনা না হয়। সেই আল্লাহ কর্তৃক প্রেরিত নবী কইছে তোমার ঘরে যেন বেগানা পুরুষদের আনাগোনা না হয়। বেশি পণ্ডিতি করো না। অতএব আমরা যদি কষ্ট করে এই 5টা কাজ হাতে নিতে পারি, তাহলে আমার পরিবার সুন্দর হবে। এবং আমার পরিবার যদি সুন্দর হয় আমাদের প্রত্যেকেরই, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। আর আমাদের সমাজটাকে যদি আমরা সুন্দর করতে পারি, ধীরে ধীরে পুরা পৃথিবী এক মার্জিত, সুন্দর, সুশীল পৃথিবী আমরা আমাদের অনাগত সন্তানদের জন্য উপহার দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সচেতন হওয়ার তৌফিক নসিব করুন এবং এই কাজগুলো নিয়ে আমাদের লক্ষ্যবানে ছুটে যাওয়ার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, কাতার ডান পাশে ডান বাক্স ছেড়ে দেই। ডান বাক্স পার হওয়ার পরে আমরা সুন্নতে নিয়ত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত শুক্রবারে আপনাদের সকলের দানের সমষ্টি ছিল 2700। সবাই চেষ্টা করি ভালো কাজে অন্যজনের চাইতে বেশি দেওয়ার চেষ্টা করি।